আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। মনে রাখবেন, আল্লাহ পাক প্রত্যেকটা মুসলমানের প্রত্যেকটা দোয়াই কবুল করেন, প্রতিটি দোয়াই কবুল করেন। কিন্তু তার প্রতিদান কয়েকভাবে দেন, বিশেষ করে তিনভাবে দিয়ে থাকেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন হুবহু জিনিসটাই দান করেন, সে যেটা চায় বা দোয়া করে। 2 নম্বর হলো তাকে পরে দেন, তার থেকে উত্তম জিনিস পরে দিয়ে দেন। 3 নম্বর হলো পরকালে উত্তম প্রতিদানের সাথে আল্লাহ পাক তাকে দিবেন। যখন কিয়ামতের ময়দানে মানুষ আফসোস করবে, হায় দুনিয়াতে যদি আমার কোনো দোয়াই কবুল না হতো, সব দোয়ার প্রতিদান যদি আল্লাহ পাক আখেরাতে আমাকে দান করতেন। কোনো মুসলমানের কোনো দোয়াই ব্যথা যায় না, কোনো দোয়াই ব্যথা যায় না, বরং এর চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি বৃদ্ধি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আখেরাতের ময়দানে প্রতিদান দান করবেন। হয়তো হুবহু তাকে দুনিয়াতে দান করবেন, সাথে সাথে দিবেন, বা পরে দিবেন, বা আখেরাতে দিবেন। তাই দোয়া করার পরে তাড়াহুড়া না করা, এখনই দোয়া করে এখনই সফলতা চাওয়া বা এখনই ফলাফল চাওয়া উচিত নয়। অপেক্ষা করা, আল্লাহ তাআলা তার শান অনুযায়ী, তার বান্দা বান্দির মঙ্গল অনুযায়ী, কল্যাণ অনুযায়ী দান করবেন। চিন্তা ও পেরেশানি থেকে মুক্তির একটি দোয়া। এই দোয়াটি আল্লাহ রসুল কোনো পেরেশানিতে পড়লে বেশি বেশি করে পাঠ করতেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। হে চিরঞ্জীব, হে চিরন্তন, তোমার অনন্ত রহমতের ওসিলায় তোমার কাছে পেরেশানি থেকে মুক্তি চাই। এই দোয়াটি পেরেশানি সময়, বালা মুসিবতের সময়, বিশেষ করে চিন্তা পেরেশানির সময় দোয়াটি পাঠ করা আল্লাহ রসুল পাঠ করতেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, হে চিরঞ্জীব চিরস্থায়ী, তোমার কাছে আমি পেরেশানি থেকে মুক্তি চাই। এই দোয়াটি অবশ্যই আমরা পাঠ করবো। আল্লাহ পাক আমাদের পেরেশানি দূর করে দিবেন, আমিন।